আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেকটা ভালো আগের চাইতে। তো আজকে নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমায়া পানি দিয়ে খেলা করতেছে, যে মুরগিকে আবার ছাদে ছাইড়া দিচ্ছে। আমুর গাছে কিছু ছবেদা হয়েছে, তো ছবেদা গুলা একটা পারি একটা একটু বড় হয়ে গেছে। মারি দেখা যায়। কষ ভরা, আর এগুলো একটু ছোট ছোট, এখনো বড় হয় নাই। এই পাশের গুলো একটু ছোট ছোট, এটা একটু বড় হয়েছে। এখন এটা চালের ড্রামের ভিতরে রেখে দিবে, দেখবে পাকে কিনা। দেখো অনেক কষ পরিষ্কার করে চালের ভিতরে রেখে দাও। এখনো কষ বের হইতেছে। না একটু পরিষ্কার হয়েছে। আনায়া কি করতেছে আম্মু? আনায়া মুরগিকে পানি দেয়, মুরগিকে খাবার দেয়। হ্যাঁ, অনেক কাজ করে আনায়া। বুঝছো আম্মু, গাছে পানি দিতে হবে না, গাছেও পানি দাও তুমি। এই একটু পর পর পানি নিয়ে মুরগির বাটির মধ্যে পানি দিতেছে ও। হ্যাঁ হয়েছে হয়েছে, রেখে দাও। তো সন্ধ্যার পরে বড় মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, তো আমি একটু লেখা দিচ্ছিলাম আর ও অন্য সাবজেক্টটা পড়ছিল এই ফাঁকে। তো যেহেতু কিছুদিন অসুস্থ ছিলাম, তো বড় মেয়েকে পড়াতে পারিনি আমি। তো যেহেতু আবার সামনে পরীক্ষা, আর বেশি হাতে সময় নেই, তো ভাবলাম যে একটু ভালো যেহেতু লাগছে, তো এখনই নিয়ে একটু বসি, রিভিশন দেওয়াই সব পড়াগুলো এক এক করে। তো মেয়েকে পড়াচ্ছিলাম, আর আম্মু আজকে রিপোর্ট নিয়ে এসেছে। রক্ত টেস্ট করিয়েছিলাম কালকে আবার, তো এখন আগের থেকে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। তো ডাক্তার বলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে বেড়ে যাবে প্লাটিলেটের পরিমাণটা। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আর মেয়েকে ঠিকমতো যেন পড়াতে পারি, যেন পরীক্ষার প্রিপারেশন নিতে পারি। আর ছোট মেয়ে আব্বুর সাথে ছাদে হাঁটছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।